হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি আমার নিউটাউনে যে জমিটা কিনেছি সেটা দেখতে। তো তার আগে ভাইয়ের মেয়েকে অ্যাডমিশন করাবে বলে ওই স্কুলটা একটু খোঁজ নিলাম। আর এই যে আমি পৌঁছেও গেছি জমিতে। এই হচ্ছে সেই আমার জায়গা। আশপাশে বাড়িও হচ্ছে বেশ। আমরা যখন কিনেছিলাম তখন এই সাদা বাড়িটা শুধু হয়েছিল, এখন দেখছি প্রচুর বাড়ি তৈরি হয়ে গেছে। কী পরিমাণে মানুষ বাড়িঘর করছে। তো প্রথমে এসে দেখলাম যে দরজায় তালা দেওয়া, পরে আবার যার কাছে চাবি ছিল তার কাছ থেকে নিয়ে তালাটা খুললাম, কারণ চাবি আমাদের কাছে ছিল না। অ্যাকচুয়ালি আমরা যে তালাটা দিয়ে গেছিলাম সেই তালাটার চাবিটা ওই লেবারটার কাছে ছিল না, যে কারণে আর ও ফোনে বলছিল যে ও চাষ করতে চায়। তো একজন বিশ্বস্ত ভাই আছেন ওখানে, তো যে আমাদেরকে জমিটা কিনে দিয়েছিল, তো তাকে দিয়ে নতুন তালা ভেঙে চাবি কেনা হলো। হ্যাঁ, 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 প্রচুর মাটিও ফাটিও ভরিয়েছিল। যে ভদ্রলোকে তোমরা দেখলে সে হচ্ছে এই তা মানে ওই চাবিটা তাকে দেওয়া হয়েছে, তালাটা। সে এখানে বলেছে চাষবাস করবে, তাহলে এই জায়গাটা ক্লিন থাকবে। তো দেখছি এই যে ধনেপাতা লাগিয়েছে, প্রচুর ধনেপাতা বেরিয়েছে। আমি তো এক গোছা তুলে নিয়েছি, ভাবলাম যে আরও দুটো তুলে নিই, আবার দুটো তুলতে এলাম। আর ওই এই জায়গাটা আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে একসাথে কিনেছিলাম। ওই বয়স্ক লোকটা না, ওই ফ্রেন্ডের যে জায়গাটা সেটাতেও চাষবাস করে। আর এই যে এখানেও ওই কলা গাছ, তারপরে যে শিম গাছ, বেগুন গাছ, বরবটি গাছ এসব লাগিয়েছে। ছোটো ছোটো হয়ে আছে, খুব একটা এখনও খুব একটা চর্চা ফর্চা করে না বলে বলবো ভালো ফসল হচ্ছে না। মাটি খুব শক্ত, তো এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়লে যেন কুপিয়ে টুপিয়ে জায়গাটাকে ঠিক করবে। আর আম গাছগুলোতে দেখলাম এই যে নতুন পাতা গজিয়েছে, মানে এবার তো আর আম আসবে না। এই যে বরবটি গাছ, এরকম জায়গায় জায়গায় প্রচুর বরবটির গাছও লাগিয়ে রেখেছে। এই যে এটা বাজারে 5 টাকা দাম হতে পারে এটার দাম, বাট আমার কাছে এটা 5 লক্ষ টাকা দাম। আমার জমি থেকে, কলকাতার জমি থেকে এক আটি ধনেপাতা তুলে নিয়ে এলাম। কি সুন্দর দেখো, নির্বিষ ধনেপাতা। হুম।